মাথার উপর যাদের পাকা ছাদ নেই তাদের জন্য আবাস প্রকল্প। অথচ একবার ভেবে দেখুন, কারো দোতলা বাড়ি রয়েছে, তারপরেও আবাসের বাড়ি কারা কারা পাবেন সেই তালিকায় তার নাম রয়ে গেছেন। কেন? তিনি নেতা বলে, পঞ্চায়েত সদস্য বলে? গোঘাটে এক পঞ্চায়েত সদস্য, তার দোতলা পাকা বাড়ি, তারপরেও আবাসের তালিকায় নাম। কিভাবে? শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে, শুভদীপের সঙ্গে একবার কথা বলবো। শুভদীপ, আশপাশের মানুষজনও তো জানেন যে দোতলা পাকা বাড়ি রয়েছে, তিনি তো নিজে ভুল করেছেন সে অন্য প্রসঙ্গ, এরপরে তিনি সাফাই দেবেন, তিনি কি বলছেন সেও শোনাবো। কিন্তু সার্ভে যখন করতে এসেছিলেন সেই সার্ভের সময় ধরা পড়েনি? একেবারেই দেখো, সার্ভেতে ধরা পড়েনি এটুকুই বলা যায়, কারণ যেহেতু আবাসের যে প্রথম কিস্তির 60,000 টাকা ইতিমধ্যে কিন্তু ওই পঞ্চায়েত সদস্যর অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এর ফলে এই বিষয়টি জানাজানি হতেই কিন্তু এলাকায় একটা শোরগোল পড়ে। যদিও পঞ্চায়েত সদস্য যেটা সাফাই দিয়েছেন এবং তৃণমূলের তরফেও যেটা সাফাই দেওয়া হয়েছে, যে যেহেতু অনেকদিন আগে তিনি আবেদন করেছিলেন এবং তার তখন সেই সময় মাটির বাড়ি ছিল, এবং এই মুহূর্তে তাদের যে বাড়ির যে ছবিটা আমরা দেখাচ্ছি সেই ছবিটা যৌথ পরিবারে তার শ্বশুর বাড়ির তরফে যে বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়িটা তার অংশ রয়েছে, কিন্তু তার নিজস্ব বাড়ি নয়। সেই কারণেই কিন্তু টাকা ঢুকেছে। এই নিয়ে শোরগোল পড়তে কিন্তু ওই পঞ্চায়েত সদস্য গোঘাট 2 বিডিও অফিসে যান এবং সেখানে লিখিত আবেদন জানিয়েছেন বিডিওর কাছে, যাতে তার যে 60,000 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই টাকা ফিরিয়ে নেওয়া হয়। সেই আবেদন জানিয়ে কিন্তু বিডিওর কাছে তিনি লিখিতভাবে জানিয়েছেন। এরপর বিডিও সেই আবেদন অ্যাকসেপ্টও করেছেন। এরপর সরকারিভাবে কি পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে। অতনুদা, ধন্যবাদ শুভদীপ। এখন ওই পঞ্চায়েত সদস্য, তার অবশ্য দাবি যে তিনি যে সময় আবেদন করেছিলেন সে সময় তার মাটির বাড়ি ছিল, অনেকদিন আগের কথা, ততদিনে তার দোতলা পাকা বাড়ি উঠে গেছে যখন প্রথম কিস্তির টাকা ঢুকেছে। তাহলে এই টাকা নিয়ে কি করবেন তিনি? তিনি দাবি করছেন এই টাকা তিনি ফিরিয়ে দেবেন। সেই সূত্রেই আমার নামটা এসেছে। এখন আমি ওই বাড়ি আর নিতে চাই না, টাকাটা ফেরত দিতে চাই। যেহেতু আমাদের পাকার বাড়ি হচ্ছে সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। আর যারা পাওয়ার যোগ্য দুস্থ পরিবার, সেই জন্য তারা যেন এই টাকাটা পায় সেটাই আমি চাই। বিডিও অফিসে এসে লিখিত বিডিও স্যারের কাছে দরখাস্ত দিয়েছি। উনি বিডিও সাহেবকে দরখাস্ত দিয়ে গেছেন যে ওনার এখন প্রয়োজন নেই, উনি পাকার বাড়ি অলরেডি করে ফেলেছেন। ওনাকে এটার জন্য সাধুবাদ জানাই। প্রথম কিস্তি পেয়ে গেছেন, এবার টাকাটা কিভাবে ফেরত পাওয়া যায় সেই প্রসেসও আমরা চেষ্টা করব ওপর মহলে কথা বলে, যে এটা কিভাবে টাকাটা ব্যাগ নেওয়া যায়। আর যদি বাড়ি নেওয়ার ইচ্ছা না থাকতো তা উনি আগেই না নিতে পারতেন, লিস্টে নাম দেখে নাম কাটিয়ে দিতে পারতেন। তো এখন তো ওনারা অনেক নাটক করছেন। আইএসএফ তৃণমূলের বি টিম নওশাদ সিদ্দিকীর দলকে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর। পাল্টা বিরোধী দলনেতাকে জবাব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। বিরোধীরা চুরমার হয়ে যাচ্ছে। শুভেন্দু নওশাদকে কটাক্ষ কুণালের। ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি। টিভির ক্যামেরাতে থেকে 2-4টা জনসভা করলে হবে না, ভোটের দিন মাঠে থাকতে হবে। হাড়োয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না, ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ। তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বিটি, এখন বিজেপির লোকজন বলছে আমরা তৃণমূলের বিটি। আমাদেরকে অনেক রকম ভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভাগিদারিত্বের রাজনীতি করতে এসেছি, পিছিয়ে বর্গের দলিত আদিবাসী মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি। সুতরাং কারো দলের কোনো দলের লেজুর ভিত্তি হয়ে আমরা থাকবো না। এই সব বনাস দুদিন আগে তো ছিল ভাব, এর মধ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতি। বিরোধী দল তো চুরমার, বিজেপি থেকেও লোক চলে যাচ্ছে, বিরোধী পক্ষের অন্য বিধায়ককে বিরোধী দলনেতা কটাক্ষ করছে। সব কি এটা সৌজন্য, সেগুলোকেও এরা ভয় পেতে শুরু করেছে। ইয়ে ডর আমি আচ্ছা লাগা, পায়ের তলা থেকে মাটি সরছে। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যোগ দিলেন। সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে
এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না। আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না। আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যোগ দিলেন। সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না। আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না। আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। সুনিতা ও বুচের মনে এখন ঘরে ফেরার গান। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন মাত্র 8 দিনের কাজে, ফিরতে অপেক্ষা করতে হলো 9 মাস। 9 মাস পরে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দারুণ খুশি সুনিতা, ভিডিও পাঠিয়ে জানিয়েছেন শীঘ্রই ফিরছেন, তাকে ছাড়া কোনো প্ল্যান যেন না করা হয়। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. Tell you at the outset, all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation, and we're thankful that they are in the positions they're in. 9 মাস ধরে মহাকাশে আটকে থাকার পর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার দিনক্ষণ চূড়ান্ত। নাসা জানিয়েছে সবকিছু ঠিক থাকলে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:27 পৃথিবীতে ফিরবে এই নভোশ্চর জুটি। স্প্ল্যাশ ডাউন পদ্ধতিতে তাদের নামানো হবে আমেরিকার ফ্লোরিডা উপকূলে। বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটের যান্ত্রিক ত্রুটির কারণে 8 দিনের জন্য মহাকাশ সফরে গিয়ে 9 মাস আটকে পড়েন সুনিতারা। একাধিকবার তাদের পৃথিবীতে ফেরানোর চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে, কিন্তু এবার তাদের ফেরাতে বদ্ধপরিকর আমেরিকার ট্রাম্প সরকার এবং ইলন মাস্কের স্পেস এক্স। রবিবার সকালে সুনিতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেস এক্সের ড্রাগন। তাতে ছিলেন আরও 4 মহাকাশচারী। সুনিতারা তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরছেন। আগামী কিছুদিনের জন্য স্পেস স্টেশন পরিচালনার দায়িত্ব থাকবে ওই 4 মহাকাশচারীর উপর। নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনিতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হগ এবং রুশ নভোশ্চর আলেকজান্ডার গোরগুনভ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5:57 ফ্লোরিডার উপকূলে নামবেন সুনিতা সহ 4 মহাকাশচারী। ভারতে তখন বুধবার ভোর 3:30। তবে এই ঘরে ফেরার প্রক্রিয়া শুরু হবে অনেক আগে থেকেই, ভারতীয় সময় মঙ্গলবার সকাল 8:15 থেকে। ঘরে ফিরতে গেলে শেষ 4টি গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হবে সুনিতাদের। প্রথমত হ্যাচ ক্লোজিং, স্পেসক্রাফটের হ্যাচ বন্ধ করার পর সেটি লিক প্রুফ হয়েছে কিনা দেখে নেওয়া। আনডকিং, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে স্পেসক্রাফটকে বিচ্ছিন্ন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডি অরবিট বার্ন, মহাকাশযানের কক্ষপথ থেকে বের করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করানোর জন্য ব্যবহৃত ইঞ্জিন বা রকেট বার্ন। কক্ষচ্যুত হওয়ার সময় ক্রিটিক্যাল ডি অরবিট বার্ন হয়, সেই বার্ন সহ্য করার ক্ষমতা থাকার পাশাপাশি ইউএসডিভিকে প্রথম উড়ানেই সফল হতে হবে। সবশেষে স্প্ল্যাশ ডাউন, মহাকাশযান বা ক্যাপসুল ভূ বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে জলে নামানো হয়। ফ্লোরিডার উপকূলে স্প্ল্যাশ ডাউন হবে ভারতীয় সময় বুধবার ভোর 3:30। বুধবার সকালের ঘুম ভাঙবে হয়তো সুনিতাদের ঘরে ফেরার সুখবর নিয়ে। তবে বিজ্ঞানীদের নজরে
ডিঅরবিট বার্ন ও স্প্ল্যাশ ডাউনের মাঝের 45 মিনিট। 19 বছর আগেই ফেজেই মর্মান্তিক পরিণতি হয়েছিল মহাকাশযান কলম্বিয়ার। সেই মিশনের অন্যতম নভোশ্চর ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল। বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তাদের মহাকাশযানটি। এই দুর্ঘটনার পর টানা 2 বছর সব রকমের মহাকাশ অভিযান বন্ধ রেখেছিল নাসা। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক নাসা। সুনিতাদের নিরাপদে ঘরে ফেরাতে বদ্ধপরিকর নাসা ও স্পেস এক্স। সুস্থভাবে ফিরে আসুন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নিউজ 18 বাংলা।